ঘড়িতে এখন ঠিক 4:56, না সকাল না বিকাল। তো তোমরা একটু অবাকই হবে যে সকালে ব্লগ না দিয়ে কেন বিকাল থেকে স্টার্ট করছি। আজকে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি, এমনিতেই, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আর হয়ে ওঠেনি। তো এখন দেখো বিকেলবেলা আমি রেডি হয়ে নিয়ে লাস্ট ফিনিশিং ঘড়িটা পরে নিলাম, আর লাস্টে মাথায় একটা ক্লিপ এঁটে দিলাম, কারণ হচ্ছে চুলটা আমার ভেজা। তো একটা ক্লিপ আনলাম, কিন্তু এই ক্লিপটা প্রচুরই আলগা হয়ে যাচ্ছে, তো চুলটা খুলে যাচ্ছে বলে আমি ক্লিপটা চটপট চেঞ্জ করে নিলাম। আর এখন যাচ্ছি কোথায়, তোমরা হয়তো ড্রেস থেকে বুঝতেই পেরে গেছো, আজকে হচ্ছে সানডে। তো বিকেলবেলায় তো সানডে ডান্স থাকে, তো সেই কারণে চললাম এখন ডান্সে আরসিকে নিয়ে। তো চলো যাওয়া যাক। 5টা থেকেই ক্লাস, তো অলরেডি একটু লেটই হয়েছে, কারণ হচ্ছে ওয়েদারটা আজকে ঠিক নেই, তো সেই কারণে একটু লেট হয়ে গেল। তো লাস্ট ফিনিশিং চলো সিঁদুরটা পরে নিই, তো তারপরেই দেন বেরিয়ে যাব। আর এই যে ব্ল্যাক কালার জামাটা তোমরা দেখছো, তো এই জামাটা আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা বেশিরভাগই দেখবে আমাকে এই কালারের এই জামাটা পরতে, কারণ কি হয় না, যেটা পছন্দ হয় সেটাই মনে হয় বারবার পরি। আমার ক্ষেত্রেও সেম, এত জামা থাকতে যেই দুটো জামা আমার বেশি পছন্দ সেই দুটো জামা আমি বারবারই পরি, একঘেয়েমি লেগে গেলেও সেগুলোই পরতে থাকি। তো চলো অলরেডি বেরিয়ে পড়েছি ডান্সের ক্লাসে যাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে সানডে, এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমরা বেরিয়ে গেছি এখন ডান্সের ক্লাসে, তো চলো দেখতে থাকো। হ্যাঁ, ওখান থেকে টোটো নিয়ে সব রাস্তাঘাট ফাঁকা, টোটো আসছে। যাবে ওই পুরনো বাস স্ট্যান্ডটা, আর এই বাস, হ্যাঁ হ্যাঁ ওই পারে নয়, এই পারেই, যেখানে বাসগুলো নেমে এসে ওই দিকটা দাঁড়ায় না, বট গাছের ওখানে, ওখানটা। হাই, আর এইদিকে আমি আর আসি দেখো দুজনে মিলে টোটোতে বসে পড়েছি, কারণ ডান্সের ক্লাসটা চেঞ্জ হয়ে এখন একটু দূরত্বের মধ্যে গেছে, তো সেই কারণে টোটো করেই যেতে হবে, না হলে তো বাড়ির কাছে ছিল, হেঁটেই যাওয়া হচ্ছিল। তো সান নেই, সান এই মাসটা যাচ্ছে না, নেক্সট জুন থেকে আবার সান জয়েন করবে ডান্স ক্লাসে। তো চলো টোটো আমাদের চলে এসেছে, আর তার মাঝখানে যেতে যেতে তোমাদের রাস্তাঘাটের ভিউটা একবার দেখালাম। রাস্তাঘাট প্রায়ই ফাঁকা, কারণ রেমেলা আসছে যে, তো তার জন্য রাস্তাঘাট একদম পুরো ক্লিন করে দিয়েছে, মানুষ কোনো ভিড় ঝঞ্ঝাট নেই, জ্যাম নেই। তো সেই কারণে যাতে সে নির্বিঘ্নতে আসতে পারে, সেই কারণেই মানুষজনও সেই সব সুবিধা করে দিয়েছে। আর ভিউটা দেখো কি দারুণ লাগছে, মেঘলা আকাশ এমনিতেই ভীষণ প্রিয়, অনেকেরই ভীষণ প্রিয় মেঘলা আকাশ, বৃষ্টি, এই ঝোড়ো বাতাস, আমার তো ভীষণ পছন্দের। তো এই হচ্ছে আমাদের বাজে প্রতাপেশ্বরের মন্দির, বাবা ভোলানাথের। আর এখানে হয় বড় একটা থিম পুজো, আর দেখো ভিউটা দেখো, জাস্ট অসম্ভব সুন্দর, মনে হচ্ছে যে আকাশের দিকে তাকিয়ে বসে থাকি, এত সুন্দর। বর্ষাকালের আকাশটা তো অতি মনোরম, যারা বর্ষা ভালোবাসে তারা তো এইটা ভীষণ ভালোবাসবে। শরতের মেঘটা আলাদা, বর্ষার মেঘটা আলাদা, সবেই একটা আলাদা আলাদা ঋতুর আলাদা আলাদা সৌন্দর্য আছে। তো আমার ভীষণ পছন্দ বর্ষাকাল, বর্ষা ঋতুটা। তো চলো চলে এসেছি এই জায়গাটা যেখানে আজকে আমি নামবো, সেটা হচ্ছে আমাদের পুরনো বাস স্ট্যান্ড। আগে ওভারব্রিজটা এইখান দিয়েই ছিল, যারা বর্ধমানের বাসিন্দা তারা তো নিশ্চয়ই চিনবে। তো চলো আমরা পৌঁছে গেছি, আর এদিকে টোটো থেকে নেমে পড়লাম। এই জায়গাগুলো ছিল বড় বড় দোকান, সেগুলো সব ভেঙে দিয়েছে, মানে রেলের জায়গা ছিল, রেল কোয়ার্টার ছিল, তো সেগুলো ভেঙে এখন লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখি খানিকটা মনে হয় যে এয়ারপোর্ট টাইপের লাগে, যে বিমানবন্দর যেমন বিমানগুলো নামে সেই রকম রাস্তাগুলো করে দিয়েছে। তো মেঘটা তো আমি বারবারই চোখ সরাতে পারছিলাম না, এত অসম্ভব অপরূপ দৃশ্য। আর এদিকে ডান্সের যারা গার্জেন এসে তারা অলরেডি গল্প করছে, তো চলো আমিও জয়েন হই।
বৃষ্টি কমে যাবে, কমে গেছে আবার। এইখানটা কিন্তু বৃষ্টি পড়েনি, বাকি সব বৃষ্টি হচ্ছে। এই রমাদির কাছে বৃষ্টি পড়ে। আমাদের গাছটাই পড়েনি বলো, গাছটা ভালোবাসে আমাদের। যে গাছে যে আমরা যে চাষ করে ওইখানে বৃষ্টি পড়েনি, ওই সালটা কিন্তু সাপ বৃষ্টি এসছে। তো বৃষ্টি হবে না বলতে বলতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। গাছটির তলাটা অতটা বোঝা যাচ্ছে না, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে। ওর আমাদি পালাচ্ছি। যা দেখতে পাবি এটা কালকে। হ্যাঁ করো। হ্যালো, আমি আজকে ভিক্ষা করছিলাম, ঠিক আছে? না মারিয়া আসেনি, মারিয়া আসেনি, মিষ্টি এসেছে, মেঘনা এসেছে। মানে আমাদেরটা নেবে, ঠিক আছে? তো ক্লাস অলরেডি ছুটি হয়ে গেছে, 7:30 8টা বাজে যাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম ক্লাস থেকে। আর আমরা যাওয়ার সময়টা হেঁটে হেঁটে যাওয়াটাই পছন্দ করি, মানে বেছে নিই ওটাই, কারণ টোটো তো প্রচুরই আছে। আর যাওয়ার সময় আমরা বেশ কিছু 6 জন বা 5 জন বা 4 জন এরকমই থাকি লোক সংখ্যায়। তো সেই কারণে হেঁটে যাওয়াটাই আমার মনে হয় বেটার গল্প করতে, কারণ মেয়েদের গল্প কোনোদিনও শেষ হয় না। তো মনে হয় যে সারা রাস্তাটা যদি হেঁটে যেতে পারি অনেকটা কিছু গল্প করতে করতে যেতে পারবো। তো সেই কারণে হেঁটেই যাই। আর হাঁটা তো শরীরের পক্ষে ভালো। আসার সময়টা হয় না, কারণ হচ্ছে টাইমিংয়ের ব্যাপারটা থাকে। তো সেই কারণে আসার সময় টোটো বা গাড়িটা বেছে নিই। তো ফ্রেন্ডস, অলরেডি 9:30 বাজে আর আমি ডান্সের ক্লাস থেকে চলে এসে হচ্ছে রুটি করে নিয়েছি। আর হচ্ছে দিনের বেলা আজকে যেহেতু সানডে, তো করেছিলাম হচ্ছে চিকেন। তো এখন চিকেনটা গরম করছি। আর আজকে রুটি আর চিকেন রাতে ডিনারে থাকবে। আর ব্যাস, আজকে এই পর্যন্তই ব্লগটা। আজকে আর বেশি বড় করিনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নেক্সট ব্লগে। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্লগ আসতে চলেছে, তো তোমরা অবশ্যই দেখতে হলে। অনেকে রিকোয়েস্টের ভিডিও বলতে পারো, অনেকেই জানতে চাইছিল যে আমি কি করি, মানে কি করে এডিট করি। তো তার উপরে একটা ভিডিও আমি করেছি, সেটাও খুব শীঘ্রই পোস্ট করব। তো তোমরা তার জন্য চ্যানেলটা ভিজিট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক কমেন্ট করো এবং শেয়ার করো। আর তো চলো, আর কিছু বলার নেই। তো এখনকার মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের সবার জন্য রইলো বুক ভরা ভালোবাসা। তো চলো, টাটা।